নমস্কার, ট্রাভেল লাভার ব্লগসে সকলকে স্বাগত জানাই। গুড মর্নিং। আজকে 1 জুন, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। বিশ্বভারতীর কিছু অংশ ঘুরে দেখব, তাই জন্য রেডি হয়েছি। আকাশ এখন মেঘলা হয়ে আছে, তো এখানটা একটু ঘুরে দেখছি। ছোট একটা ছাদ আছে পাশেই, আমরা যেখানে রয়েছি। এই জায়গাটা একটু দেখুন ঘুরে। কালকে এসেছিলাম রাতের দিকে, তখন আর ভিডিও করা হয়নি। এখানেও একবার সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। বিকেলবেলা বা সন্ধেবেলা, রাত্রিবেলা এখানে বসে সময় কাটানো যেতেই পারে। যে রাস্তাটা চলে গেছে, ওই রাস্তাটা, ওটাই হচ্ছে কোপাই নদী যাওয়ার রাস্তা। যাব আমরা আজকে ওদিকে। আর উল্টো দিকের রাস্তাটা, মানে যে রাস্তা থেকে আমরা এসেছি ওই দিকের রাস্তাটা, ওটা হলো ওই হাটে, সোনাঝুরি হাটে যাওয়ার রাস্তা বা বিশ্বভারতী যাওয়ার রাস্তা। আমরা এখন ওই দিকেই যাব। তো আজকেও আমরা টোটো কোম্পানি করতে বেরিয়ে পড়েছি। এই টোটো করে যাব। এই ভাই আমাদের নিয়ে যাবে। তোমার নামটা বলো। আমার নাম হচ্ছে পবন শাহ। আমি শান্তিনিকেতনে থাকি এবং এখানকারই বাসিন্দা। এবং এই যে সাইট সিন করার জন্য চললাম ম্যাডামদের, এই সাইট সিন, পুরো সাইট সিন করাবো। এবং আমার নাম্বার হচ্ছে 7029288646। আপনাদেরকে স্বাগত। আচ্ছা, ওনার ফোন নাম্বার উনি নিজেই বললেন, আমরা তেবু নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। বেরিয়ে পড়েছি আমরা, সঙ্গে থাকুন। এই যে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। এই যে হাপড়ের টান অনেক দিন দেখিনি, প্রায় দেখিনি বলতে গেলে, আমরা অনেকেই দেখিনি। আমরা যারা শহরবাসী, এরকম হাপড়ের টান দিয়ে লোহা গলিয়ে সেই লোহাকে এখানে পিটিয়ে এই সমস্ত কাজগুলো করেছেন। এই যে হরিণ, এখানে হাতি, ফুলদানি, সুন্দর সুন্দর কাজ করেছেন। আরেকটা স্পেশাল জিনিস এনেছে, এই যে চপ, আলুর চপ, তাই তো? আলুর চপ খাবো আমরা এখন। দেখি, এই যে বেশ বড় বড় সাইজের আলুর চপ। তুমি খাও? আমি একটা নিচ্ছি। আচ্ছা, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে চপ খাচ্ছি আমরা এখন, গরম আলুর চপ, একদম দারুণ ব্যাপার। বেশ মেঘলা মেঘলা ওয়েদার, ভালোই লাগছে। এখন বিশ্বভারতী ক্যাম্পাসটা ঘোরাবে বলছে। এটা হলো বাংলাদেশ ভবন। ঢুকতে দেওয়া হয় না, এটা মিউজিয়াম। ঢোকা এখন বন্ধ আছে, আমরা বাইরে থেকেই দেখে যাচ্ছি। টোটো চালক এখানে বলছেন যে রামকিঙ্কর বেজ, নন্দলাল বসুর বেশ কিছু আর্ট ভেতরে আছে, কিন্তু ঢুকতে দেওয়া হয় না। এখন ফুলের চাষ করা হয়, সুন্দর ফুলের শাড়ি দেখা যাচ্ছে। এটা দেখি আপাতত যাই। বাড়ির নাম হলো দক্ষিণ হাওয়া। এদিকেও রয়েছে বেশ কিছু সুন্দর। আমরা এখন বিশ্বভারতী ক্যাম্পাসের ভিতরে ঢুকছি। এখন প্রথম যাচ্ছি চীনা ভবন। চীনা ভবন এটা একটু ভেতরে আছে। আচ্ছা, এই মেন গেটটা আমি দেখাতে পারবো না, যেহেতু পাশে গিয়ে আমি দেখাতে পারবো। পাশে গিয়ে দেখাবে। সর্বপ্রথম বিশ্বভারতীর মধ্যে ক্যান্টিন বানিয়েছিলেন। আচ্ছা, মৃণালিনী দেবী, রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী। হ্যাঁ, মৃণালিনী দেবী এখানে ক্যান্টিন বানিয়েছিলেন। আচ্ছা, প্রথম ক্যান্টিন করেছিলেন এবং স্টুডেন্টদের, বাইরেকার স্টুডেন্টদের খাওয়া দাওয়ার জন্য। এই ক্যান্টিনটা এখনো পর্যন্ত চালু আছে। আচ্ছা, এই যে এই পাশেরটা, এখানে মেন গেট, এটা বন্ধ, আমরা ভিতরে যেতে পারবো না। আর এই পাশেরটা হচ্ছে চীনা ভবন। চীনা ভবন, চীন দেশের ভাষা নিয়ে এখানে পড়াশোনা করে। আচ্ছা, চৈনিক ভাষা নিয়ে পড়াশোনা করা হয় এই বাড়িটাতে, চীনা ভবন, তাই না? এই ভেতরে, ক্যাম্পাসের ভেতরেই যে কোয়ার্টার রয়েছে, এখানে স্টাফরা থাকেন। বেশ কিছু কোয়ার্টার ওদিকে বন্ধ আছে। চলো, প্রত্যেক স্টাফরাই কোয়ার্টারে থাকবে। আচ্ছা, কিন্তু এখন যে পরিস্থিতি হয়েছে, হিসেব মতো অনেকজনের বাড়ি হয়ে গেছে, অনেকজনের নিজস্ব বাড়ি আছে, তার জন্য কোয়ার্টারগুলো ফাঁকা পড়ে রয়েছে। এদিকে
যাবো না, কারণ এদিকে পাঁচিল দেওয়া আছে। আমাদের বিদ্যুৎ পেছন দিকে যে পাঁচিল দিয়ে গেছে, ওই পাঁচিলটা এর পর থেকে পুরোপুরি গৌরঙ্গ মাঠ থেকে শুরু করে কলাভবন সমুদ্রের পাশে হয়ে পাঁচিলটা গেছে। এবং এখানে বাঁদিকে দ্বিজবিরাম রয়েছে। এখনো কি আছেন কেউ? না, এখন কেউ নেই। এখন কেউ সামনে সোজা পাঁচিল দেওয়া হলুদ বাড়িটা। আচ্ছা, এই বাড়িটা, এই বাড়িটায় দ্বিজেন্দ্রনাথ থাকতেন। ঠিক আছে, তাই এই বাড়ির নাম দ্বিজবিরাম। বিশ্বভারতী সম্বন্ধে জানতে গেলে বইয়ের দোকান। আচ্ছা, বিশ্বভারতী গ্রন্থ বিভাগ। হ্যাঁ, ওই যে বিশ্বভারতী গ্রন্থন বিভাগ। আর পিছনে রয়েছে হিন্দি ভবন, তাই তো? আচ্ছা, এবং এর ওই দিকটাতে আছে ভাষা ভবন। সেন্ট্রাল লাইব্রেরি। আচ্ছা, বিবেকানন্দ সরণি, হ্যাঁ, কিছু কবিদের বাড়ি। আচ্ছা, এবং এটা সেন্ট্রাল লাইব্রেরি, আমাদের লাইব্রেরি। এটা 29টা ভাষার বইপত্র নিয়ে এই লাইব্রেরিটার মধ্যে আছে, এটা পড়াশোনা হয়। আচ্ছা, এর ভিতরে যাওয়া যায় না? এর ভিতরে হেঁটে হেঁটে যাওয়া যায়। হেঁটে যাওয়া যায়। এই যে সেন্ট্রাল লাইব্রেরি আছে এখানে। আমরা একটু ভেতরটা ঘুরে দেখব। এখানে টোটো অ্যালাউড না, হেঁটে ঢুকতে হবে। বিবেকানন্দ সরণি। এই হলো কেন্দ্রীয় গ্রন্থাগার, সেন্ট্রাল লাইব্রেরি। সেন্ট্রাল লাইব্রেরিতে তো আমাদের কোনো মেম্বারশিপ নেই, তাই সামনে থেকেই ঘুরে দেখে চলে যাচ্ছি। এই আশ্রমিক পরিবেশে পড়াশোনা করার একাগ্রতা বাড়তে বাধ্য। এই যে এখানেই বিশ্বভারতী ক্যাম্পাসের পুরো মানচিত্র রয়ে গেছে। শ্রীনিকেতনকে নিয়েই গোটা ক্যাম্পাসের মানচিত্র। এখন আমরা কোথায় যাব? এখন আমরা আনন্দ পাঠশালা এবং বাইরের কিছু শিল্পী আছে দেখবো। আচ্ছা, তারপরে মিউজিয়াম। আনন্দ পাঠশালা মেন গেট এই পাশটা। আচ্ছা, এই পাশটা হচ্ছে দেউলি বাড়ি। দেউলি বাড়ি, হ্যাঁ, যেটা মেন অফিস আছে আনন্দ পাঠশালা অফিস। আচ্ছা, এবং তার পাশে আছে আনন্দ বাড়ি। পাশে আনন্দ বাড়ি। এখানে এখন কি হয়? এখানে ছোটো ছোটো বাচ্চাদের ক্লাস হয়। ছোটো ছোটো বাচ্চাদের, মানে ছোটো যারা একবারে কেজি 1 থেকে শুরু করে পড়াশোনা করে, আচ্ছা, তাদের এটা পড়াশোনা এখানে হয়। এবং এখানে লটারি সিস্টেম ভর্তি, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ম করে গেছে, সেই লটারি সিস্টেম ভর্তি এবং প্রকৃতির নিচে পড়াশোনা, হ্যাঁ, এগুলো সমস্ত কিছু এখনো পর্যন্ত চালু আছে। সকাল 7টা থেকে 10টা অবধি ক্লাস হয়। মানে প্রকৃতির নিচে আনন্দের সাথে শিক্ষা। এবং গাছের নিচে যে বেদি করে, হ্যাঁ, প্রকৃতির সাথে পড়াশোনা, ওটা এখনো সামনে আছে। আচ্ছা, সামনে বেদিগুলো দেখতে পাবেন। ঠিক আছে, চলো। এই যে আশ্রম প্রাঙ্গণ। এবং এই জায়গাটারই নাম হচ্ছে আনন্দ পাঠশালা। আপনি হেঁটে চলুন সামনের দিকে। আচ্ছা, চলো। গাছের বেদিগুলো, হ্যাঁ, হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে গাছের বেদিগুলো, ওই যে কাঠের এই যে বানানো আছে, গাছের তলায় যে বেদিগুলো, ওই যে মাটির বাড়িটা, ওখানেই পড়াশোনা হয়। মাটির বাড়িটা, হ্যাঁ, আনন্দ বাড়ি। আনন্দ বাড়ি। প্রথম ওই বাড়ির মধ্যে পড়াশোনা শুরু হয়েছে। আচ্ছা, মানে গাছের নিচে পড়াশোনা করতে করতে হ্যাঁ, ওই বাড়িটা পরে তৈরি হয়, যেটা বর্ষাকালে বাড়ির ভেতরে পড়াশোনা হয়। আচ্ছা, গাছের নিচে পড়াশোনা হয়, তার সঙ্গে বর্ষাকালে পড়াশোনা বাইরে করার অসুবিধার জন্য ওই যে মাটির বাড়িটা হয়েছে ওর মধ্যে পড়াশোনা করা হতো এবং এখনো চালু আছে এই মাটির বাড়ি। এখনো পড়াশোনা হয়। হ্যাঁ, আমাদের শিক্ষকরা ওই বেদিতে বসে। আচ্ছা, এখন চেয়ার নিয়ে বসে, আগে বেদিতে বসতো। এবং আসন পেতে ছাত্ররা, ছোটো ছোটো ছাত্ররা মাটির মধ্যে আসন পেতে বসে। আচ্ছা, সেই দৃশ্য দেখা যাচ্ছে না তো এখন? সেই দৃশ্য এখন সেই দৃশ্য দেখা যাচ্ছে না, কারণ ছুটি আছে মনে হয়। ও আচ্ছা, গরমের ছুটি। আমরাও যে ছুটিতে বেড়াতে এসেছি সেই ছুটি তো এখানেও চলছে, গরমের ছুটি, তাই আমরা সেই দৃশ্য, সেই পড়ানোর দৃশ্য দেখতে পাচ্ছি না। রবিবার ছুটি থাকে, যেরকম নিয়ম স্কুলের আমাদের যেরকম নিয়ম, রবিবার ছুটি থাকে,
অন্যান্য দিন ক্লাস হয়, সে কিন্তু সেই শ্রেণীকক্ষের এই যে দৃশ্য সেটা আমরা দেখতে পেলাম না। এই যে প্রকৃতির প্রাঙ্গণে যে শ্রেণী হয়, শ্রেণী চলতে থাকে, পড়াশোনা চলতে থাকে প্রকৃতির মধ্যে, সেটা আমরা দেখতে পেলাম না। হসপিটাল, হ্যাঁ, বিশ্বভারতী হসপিটাল, এই যে লেখা আছে পোস্টারটা, ছবি নিন। সুবর্ণরেখা, এটা একটা বইয়ের দোকান। এটার নাম হচ্ছে পান্থশালা। এখানে রবি ঠাকুর প্রাণীদের জন্য জল ব্যবহার করার জন্য, প্রাণীদের জল খাওয়ার জন্য এই কুয়োটা তৈরি করে এবং এই প্রাণীরা প্রাণ ভরে জল খায় বলে উনি নাম দিয়েছিলেন পান্থশালা। এবং এই যে চৌবাচ্চা দেখছেন, এই চৌবাচ্চার মধ্যে জল ঢেলে কুয়ো থেকে রাখা হতো এবং এখানেই প্রাণীরা খেত, জল পান করতো। এখানে গর্ত ছিল, ওটা পুকুর, ওটা। আচ্ছা, এই পুকুরটা পরে মুছিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এবং সেই পুকুরটা যে কাটা হয়েছিল, হ্যাঁ, এই পুকুরটা কাটা হয়েছিল শান্তিনিকেতন বাড়ি তৈরি করার সময়। আচ্ছা। এবং পুকুরটা কাটার পর মাটিটা উঁচুভাবে রাখা হয়। সেই উঁচুভাবে রাখার ফলে এই যে 3 পাহাড়, যেটা বট গাছ, এই বট গাছটা সৃষ্টি হয়, 3 পাহাড়ের জন্ম হয়। আচ্ছা, এই পাহাড়ের উপরেই, এই পাহাড়ের উপরে আগে বট গাছ ছিল না। এবং রবীন্দ্রনাথ ঠাকুর এবং দেবেন্দ্রনাথ ঠাকুর নাতিটা ছেলে যখন বয় নদীর ধারে যখন বেড়াতে যায়, বয় নদীর ধারে মানে আমাদের সোনাঝুরি হাট যেখানে এখন বসে, বয় নদীর ধারে যখন বেড়াতে যায়, ওখান থেকে একটা বট গাছ এবং 3টে নুড়ি পাথর নিয়ে আসে, 3টে ছোটো ছোটো পাথর নিয়ে আসে। এবং 3টে ছোটো ছোটো পাথর নিয়ে আসার পর বট গাছটা নিয়ে এসে এখানে লাগানো হয়। এবং তার বট গাছটা যখন লাগানো হয় তখন ওটাকে দাঁড় করিয়ে রাখার জন্য 3টে পাথর চারদিকে রাখা হয় এবং সেই জন্য জায়গাটার নাম এবং এই যে বট গাছের নাম পড়েছে 3 পাহাড়। এবং এটা এখনও পর্যন্ত এই যে বট গাছের স্মৃতি, রাত্রেবেলা লাইট জ্বলে খুব সৌন্দর্য লাগে। আর এটা চারদিকে দেখে যে বেদি করা আছে 3টে বেদির জন্য অনেকে বলে যে 3 পাহাড় নাম দেওয়া হয়েছে। আচ্ছা, কিন্তু তা নয়, যারা হিস্ট্রি জানে তারা বলতে পারবে। হ্যাঁ, এই যে 3টে লেয়ার দেখতেই পাচ্ছি আমরা। হ্যাঁ, 3টে লেয়ার জন্য অনেকজন এমনি বলে যে 3টে পাহাড়। কিন্তু ওই তুমি 3টে পাথরের যে গল্পটা বললে, ওটার জন্য আসলে ওটার নাম 3 পাহাড়। এবং এই যে 3 পাহাড়, বর্ষার বসে কবিতা লেখা রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে আকাশে, এই কবিতা। এবং সামনে ওই কবিতাটা বাড়িটাও দেখাবো, যে বাড়িটা দেখে উনি কবিতাটা লিখেছিলেন। আচ্ছা, এবং এখানে লিখেছিলেন কুমোরপাড়া গরু গাড়ি বোঝা করা কলসিহারি, যেটা এই পথ দিয়ে গরু গাড়িতে বসিয়ে, মানে গরু গাড়ির উপর চাপিয়ে হাঁড়ি কড়াই, যেটা মাটির হাঁড়ি কড়াই বলে নিয়ে যাওয়া হতো। এবং তারপরে নিয়ে যাওয়ার ফলে উনি দৃশ্যটা দেখে এবং তারপরে ওই দৃশ্যটা দেখার পর কবিতা লেখে এবং এই বট গাছের নিচে বসে অনেক কবিতা লিখেছে। আচ্ছা, ঠিক আছে। আমরা বিশ্বভারতীর মাঝখানে ঢুকলাম। এই সমস্ত ভবন এই ভেতর দিকে আছে, এটা রাস্তার ধারে দেখাতে পারবো। এইদিকে আছে এই পাঁচটা, যেটা বললাম তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, এই বাড়িটা নেমে ছবি তুলে আসতো ভালো করে। এই বাড়ির মধ্যে তেজচন্দ্র সেন বসবাস করেছেন আজীবন। কে বসবাস করেছেন? তেজচন্দ্র সেন। আচ্ছা, তালোধ্বজ বাড়িটার নাম। হ্যাঁ, এই বাড়িটার নাম তালোধ্বজ। এই বাড়িটা দেখি রবি ঠাকুর একটা কবিতা লিখেছেন, তাল গাছ। এই যে এই সেই তাল গাছ, এই তাল গাছ, যেটা নিচের অংশটাকে এই যে কুটির মতো করে বাঁধিয়ে দেওয়া হয়েছে এবং এটাকে 5 বছর পর পর এই মাটির বাড়িটাকে রিপেয়ারিং করা হয়। আচ্ছা, এই পুরোটাই মাটির বাড়ি, পুরোটাই মাটির বাড়ি, তাল গাছকে কেন্দ্র করে গোলভাবে বানানো। এই সেই বিখ্যাত তাল গাছ, যেটা নিয়ে কবিতা, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, মনে স্বাদ কালো মেঘ উড়ে যায় কত দূর। আচ্ছা, সকাল 6টা থেকে 7টা অবধি প্রার্থনা হয়। সাদা পোশাক পরে, দু একটা কালার থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু সাদা পোশাক পরে আসতে হবে। এটা চারদিকে গেট, কোনো জানলা নেই এই কাজ মন্দিরে। এখানে ভেতরে ঢুকে বসে একটা রবীন্দ্রসঙ্গীত গাওয়ার পর প্রার্থনাটা নেওয়া হয়। এই হলো উপাসনা গৃহ। এবং এটা তৈরি হয়েছে বেলজিয়াম গ্লাস ইতালিয়ান টালি, মানে বাইরে থেকে জিনিসপত্র নিয়ে এসে তৈরি করা। খুবই উৎকৃষ্ট মানের কাঁচ টালি দিয়ে তৈরি এই উপাসনা গৃহ। এখানে প্রতি বুধবার এখন হয় উপাসনা। এটা আমাদের ক্যাম্পাসের মেন সিটি, যেখানে সর্বপ্রথম এই বাড়িটা তৈরি হয় অতিথি নিবাস নাম বলে। এই বাড়িটা দেবেন্দ্রনাথ ঠাকুর নাম দেয় অতিথি নিবাস।
আচ্ছা। এই বাড়িটা ওর শান্তিনিকেতন নামটা হয়, গীতাঞ্জলি কাব্য, গীতাঞ্জলি বইটা যখন লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে ওই গীতাঞ্জলি কাব্য থেকে একটা নাম বেরিয়ে আসে শান্তিনিকেতন, একটা কবিতার উপর নামটা বেরিয়ে আসে, এবং তারপরে শান্তিনিকেতন নামটা হয়। এই বাড়িটা 3টে ধর্ম দিয়ে নামটা দেওয়া, হিন্দু, মুসলিম আর খ্রিস্টান। 3টে গেট আছে, 3টে নামে, হিন্দু, মুসলিম, খ্রিস্টানের 3টে গ্রামে 3টে গেট আছে। এবং সামনে যে স্ট্যাচুটা, ওই স্ট্যাচুটা রামলিঙ্কন বেশ সর্বপ্রথম শান্তিনিকেতনে তৈরি করে। ওই যে দূরে দেখা যাচ্ছে স্ট্যাচুটা, সামনে ওই যে এই স্ট্যাচুটা সর্বপ্রথম তৈরি করে, এবং আর্টিস্ট ভাবে, একটা আর্ট ভাবে, যখন রোদের ছায়া বাঁদিক থেকে পড়বে তখন ওই স্ট্যাচুটা দেখে মনে হবে যে একটা মা শিশুকে নিয়ে কোলেতে বসে রয়েছে। আচ্ছা, এমনভাবে তৈরি করে। এই পোস্টার আছে, পৌষ মেলার মাঠ, সর্বপ্রথম পৌষ মেলা হয়েছিল এই মাঠে। পৌষ মেলা, এই পৌষ মেলা এখান থেকে সরে আবার ভুবনডাঙ্গা মাঠে যায়। এটা ভুবনডাঙ্গা খেলার মাঠ ছিল, এই মাঠে পৌষ মেলা হতো। এবং এখন ওই পৌষ মেলাটা ওখানেও হতে দিচ্ছে না। এবং সামনে 1 বছর হয়েছে, তারপর 2 বছর সামনে লকডাউনে বন্ধ ছিল। এখন বলছে কি পৌষ মেলা ওটাতে হবে, এবং দোল খেলা ওই মাঠে হয়েছে। গত বছর পৌষ মেলা হয়েছে? হ্যাঁ, গত বছর পৌষ মেলা হয়েছে, ওই ভুবনডাঙ্গার মাঠেই হয়েছে। ভুবনডাঙ্গা মাঠেই হয়েছে। আচ্ছা, এবং এরপর থেকে ভুবনডাঙ্গা মাঠেই পৌষ মেলা হতে থাকবে। আচ্ছা, আর এই যে দোলের যে অনুষ্ঠান হয়, হ্যাঁ, গৌর পুরাঙ্গন মাঠ বলে ওটাকে। হ্যাঁ, সেটা এই ক্যাম্পাসের ভেতর এখন হয় না? হ্যাঁ, ক্যাম্পাসের ভেতরে হয়, কিন্তু ওটা আমাদেরকে নিয়ে আর হয় না, ওটা বিশ্বভারতী স্টুডেন্টদেরকে নিয়ে হয়। আচ্ছা, এবং আমরা যে পালনটা করি দোল উৎসব, সেটা হচ্ছে সোনাঝুরি হাট এবং শালবন, ওটাও শেষের দিকে দেখো। এই ছাতিমতলা, এখানে একটু দাঁড়াও, এই বিখ্যাত সেই ছাতিমতলা। ছাতিম গাছের তলায়, আচ্ছা, এই যে বেদির মধ্যে অনেক স্মৃতি, রবীন্দ্র স্মৃতি বিজড়িত জায়গা। ছাতিম ফুলের গন্ধও কিন্তু পাচ্ছি আমরা। এখানে সর্বপ্রথম দেবনাথ ঠাকুর যখন বামাখ্যাপার সাথে যখন এই পথ দিয়ে যখন দেখা করতে যায় তারাপীঠ, তখন উনি সর্বপ্রথম এই ছাতিমতলার নিচে বিশ্রাম করেছেন। এবং ওনার যে বিশ্রাম করে যে ছাতিম গাছটা, সেটা তো মারা গেছে, তার স্মৃতিজনক জায়গাতে ওই সামনে বেদির মাঝখানে একটা ছাতিম গাছ লাগানো হয়। এইখানে বিশ্রাম করে যেটা ধ্যান উৎসব করা হয়, যেটা দোল উৎসবের আগের দিন যেটা এখানে কিছু নিরাপত্তা পালন হয় এবং ধ্যান হয়, সেটা এখানে তারপরে দিন দোল উৎসব পালন করা হয়, ভোরবেলা হয়। এই যে সামনে দেখুন তারাপীঠের কিছু অংশ উনি নিয়েছিলেন, যে বামাখ্যাপার সাথে কিছু আশীর্বাদ নিয়েছিলেন। আচ্ছা, এবং ওই যে মন্দির সহ ছাতিম গাছ, ওরা তারাপীঠের সাথে কিছু আশীর্বাদ নিয়ে এসে এখানে লাগানো হয়েছে। ওটা আমিও শুনেছি, এবং আমার তো বাস্তবে দেখা নয়, সবই শোনা কথা। এখনো অঙ্কুর যাহা তারই পথপানে, প্রত্যহ প্রভাতে রবি আশীর্বাদ আনি। এসেছি রবীন্দ্র ভবনে মিউজিয়াম দেখতে। টিকিট কাটতে হবে। এখানে প্রবেশ মূল্য হচ্ছে দর্শক প্রতি 70 টাকা, আর স্টুডেন্ট হলে 10 টাকা। একটা স্টুডেন্ট আইডি কার্ড দেখাতে হবে। টিকিট কাটা হয়ে গেছে আমাদের, এবার ঢুকছি। আপনার কাছে কোনো বড় ব্যাগ থাকলে এখানে জমা করে দিতে পারেন। এই যে আমরা ব্যাগেজ কাউন্টারে এসেছি, এই যে পেয়ে গেলাম আমরা টোকেন। 25 নম্বর রেখে দে। একদম ভেতরে ঢুকলে বন্ধ হবে তখন ছবি। এই যে মিউজিয়াম এই দিকে। এটা কি গাছ বলতো? মুসান্ডা ফুল গাছ। মুসান্ডা এটার নাম। আমাদের বাড়িতে আগে ছিল এই গাছ। মিউজিয়াম দেখে বাইরে বেরিয়ে রবীন্দ্র বাসভবনগুলো এবার আমরা ঘুরে দেখব। রামকিঙ্কর বেজের করা প্রতিমূর্তি, সুজাতা পায়সের ভাণ্ড মাথায় নিয়ে, ভারী সুন্দর। এটা হলো
কবির উদয়ন বাড়ি। এই যে কবিপুত্র রথীন্দ্রনাথ এই বাড়ি তৈরি করার ভাবনায় ছিলেন। উদয়ন বাড়ির সামনে এখন রয়েছি আমরা। এই যে বাড়ির ভিতরের অংশ। এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি। এই সেই গাড়ি। গাড়ির নাম হাম্বার। এই যে দেখতে পেয়েছেন, এই হলো পুরো গাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি এসব দেখে এখন এসেছি এই যে কুয়োতলা। এখানে কুয়োতলা ছিল, সবই এখন অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। আর ওই হলো কবিগুরুর কোণার্ক বাড়ি। ওটা এখন যেতে দেওয়া হচ্ছে না, এখানে দড়ি দিয়ে আটকানো রয়েছে, যেতে পারলাম না। এই দিকটা দেখি শ্যামলী বাড়ি আছে, ওইদিকে শ্যামলী বাড়িটা দেখবো। একটাই ক্যাম্পাসের মধ্যে অনেকগুলো বাসভবন রয়েছে রবীন্দ্রনাথের। এইদিকে শ্যামলী বাড়ি, মাধবীলতার গাছ দিয়ে ছাওয়া রয়েছে ওখানটা, ওইখানেও যেতে দেওয়া যাচ্ছে না। ওই যে ওইদিকে শ্যামলী বাড়ি, আর এইদিকে রয়েছে পুনশ্চ বাড়ি, তার পাশে ডান দিকে উদিচি বাড়ি। এই কোণার্ক, শ্যামলী, পুনশ্চ আর উদিচি একদম গায়ে গায়ে লাগানো কাছাকাছি চারটে বাড়ি, কিন্তু কোনোটাতেই প্রবেশাধিকার নেই। শিল্পী রামকিঙ্কর বেজের করা সাঁওতাল ফ্যামিলির প্রতিকৃতি। খুব বিখ্যাত আর্ট এটি। এটা অনেক আধুনিক মহিলা প্রতিকৃতি। 2011 সালে এটা স্থাপিত হয়েছিল। এই যে 2023 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান লাভ করেছে শান্তিনিকেতন। শান্তিনিকেতন বাঙালির ঐতিহ্য, বাঙালির গর্ব। সকাল থেকে বিশ্বভারতী প্রাঙ্গণে অনেক দর্শনীয় স্থান আমরা ঘুরে দেখলাম। এখনও অনেক দেখা বাকি, কিন্তু ভিডিওটা বেশ লম্বা হয়ে যাচ্ছে, তাই আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে সোনাঝুরি হাট সহ আরও বেশ কিছু জায়গা ঘুরে দেখাবো আপনাদের। গাছের ছায়ায় ছায়ায়, তার সঙ্গে আকাশেও আজ মেঘের ছায়া। ভালোই ঘুরছি আমরা শান্তিনিকেতনের পথে পথে। এই ছায়া সুনিবিড় পরিবেশে ভীষণ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাভেল লাভার ব্লগস।